রেলওয়ের যে নেটগেটটা আছে ওর ভিতরে ঘুমাইতেছে, সে কোনো লাইন ফালাই নাই। লাইন যদি ফালাইতো তাহলে আজকে এই দুর্ঘটনা হইতো না। তোমাদের নামে মামলা হইব, পুলিশ আসবে, এসে বক্কর চক্কর দেখায় আমাদেরকে মামলার ভয় দেখাইছে। আমরা নিজেরাই চাল সরাইছি, চাল সরা দেখতেছি উনি জীবিত আছে। ট্রেনে একটা ইঞ্জিন মাথা ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যে একটা ট্রাক ওর থেকে আসলো, মানে এত স্পিড আসলো এটা এসে আমাদের ট্রেনটাকে ইয়ে করি। যখন ট্রেনটা আসে, ট্রেনটা আসার সময় গাড়িটাও যখন ওদিক থেকে আসে, এই জায়গায় কোনো নেটগেট ছিল না। রেলওয়ের যে নেটগেটটা আছে ওর ভিতরে ঘুমাইতেছে, সে কোনো লাইন ফালাই নাই। লাইন যদি ফালাইতো তাহলে আজকে এই দুর্ঘটনা হইতো না। এই দুইটা গাড়ি এখানে হয়েছে, দুর্ঘটনা হয়েছে তখন এই জায়গায় আমাদের একটা এই এলাকার যে দোকান পাটগুলো আছে ওই একটা পাহারাদার আছে, ওই পাহারাদারটা ওই দোকানে সবসময় বসে থাকে। যখন বসে থাকে উনি দাঁড়াইয়া লাইট মারতে চাইছিল, যে সিঙ্গেল দেওয়ার চেষ্টা করছে, সিঙ্গেল দেওয়ার আর সুযোগ পায় না, উনি দৌড় দেওয়ার সুযোগ পায় না। তখনই এই দুর্ঘটনা, যখন দুইটা গাড়ি একসাথে দুর্ঘটনা হয়ে গেছে, উনি এই বস্তার তলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তখন আমরা আসছি, এই যে গোডাউনের যে খাদ্যগুলো আসে, এই গোডাউনের ম্যানেজার এই জায়গায় ছিল, ওনারে বললাম আপনাদের লেবার ডাইকে বস্তাগুলো সরাই দেন, আপনার লোকটারে বাঁচানোর চেষ্টা করি। উনি বলতেছে লেবার আসতে বলে 2 ঘন্টা সময় পার করেছে, কিন্তু লেবার আসে নাই। তারপর আমরা নিজেরা বাধ্যতা হয়ে আপনার এই বস্তাগুলো সরাই তার লাশটা বাইর করছি ভিতর থেকে। তোমাদের নামে মামলা হইব, পুলিশ আসবে, এসে বক্কর চক্কর দেখায় আমাদেরকে মামলার ভয় দেখাইছে। কিন্তু ওই জায়গায় যে নাইট গার্ড, রেলওয়ের যে নাইট গার্ড ছিল, সেই ভিতরে রুমের ভিতরে ঘুমাইছে। বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ বাসা তখন গেট টপকে বাইরেছি, দেখতেছি যে চালের ট্রেনের এটা এই সাইডে পড়েছে, ওটা পাশে পড়েছে। তখন আমরা ট্রেনের ড্রাইভার যিনি ছিল ওনাকে উদ্ধার করছি। উনি ওই যে ফুড প্রোগ্রামের লোক একটা ছিল, মনে করি স্বাস্থ্য করি, আমার ওনার ছবি আছে, ভিডিও সহ। ওনাকে বলছিলাম যে স্যার এরকম চালগুলো সরান, তাহলে হয়তো বা উনি এটার ভিতরে। আমি বারবার ওনাকে 20 থেকে 25 বার বলার পরে উনি বলতেছে যে এটা তোমরা যদি এখন এখানে যদি কোনো চেঞ্জ ক্রিয়েট করো তাহলে তোমাদের নামে মামলা হবে, যদি চালের বস্তাগুলো আমরা নিজেরা সরে আমাদের নামে মামলা হবে। যেমন এই কথা বলছিলাম, আমরা সরে গেছি। ত্রিপুল লাইনে কল করার পর পুলিশ আসছিল, পুলিশ আসার পর আমরা পুলিশে বললাম যে স্যার এরকম এটার নিচে মানুষ আছে, আমরা ওনাকে উদ্ধার করতেছি। বলতে ওনারা আমাদেরকে অনুমতি দেন, পর আমরা নিজেরাই চাল ওনাদের উপরে যাই, আমরা নিজেরাই চাল সরাইছি, চাল সরা দেখতেছি উনি জীবিত আছে। হয়তো যদি যে 2 ঘন্টা সময় লাগছিল, ওই 2 ঘন্টা আগে যদি আমাদেরকে ওনারা অনুমতি দিত তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারতাম। আমাদের ট্রেনটা অলরেডি ঢুকে গেছে, ট্রেনের একটা ইঞ্জিন মাথা ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যে একটা ট্রাক ওর থেকে আসলো, মানে এত স্পিড আসলো এটা এসে আমাদের ট্রেনটাকে ইয়ে করার পরে চাল যে একটা ইয়েটা ছিল এটা এই দোকানের উপর পড়ছে। তো আমার যে নাইট ফ্রেন্ডটা ছিল উনি মারা গেছে। যদি আমি বসে থাকতাম তাহলে তো উনি মারা গেছে। আমি বারবার বলতেছিলাম ওনাকে উদ্ধার করার জন্য। তারপরে এই পাশে আসে আমি ইঞ্জিল খুঁজতেছিলাম, ইঞ্জিল আমার এই পাশে পড়ে গেছে। ইঞ্জিলে আমার এই এলাম ছিল, ওনারা ছিল, ওনাদেরকে উদ্ধার করতে কিছু লোক আসছে বাইরে থেকে, এলাকার আশেপাশে লোক আসছে, আসি উদ্ধার করতে। আমার যখন ট্রেনটা আসছে আপনার 4:17 কিংবা 18 একজাস্ট এই টাইমটাই হবে, কারণ আমার ভোরবেলা। হ্যাঁ, যাত্রীবাহী কোনো ট্রেন হচ্ছে না, কারণ এই লাইনটা দেখুন যাত্রীবাহী চলাচল করে না। কটার সময় আপনারা এসে উদ্ধার কাজ শুরু করেছেন? আমরা উদ্ধার কাজ তো শুরু করতে আসলে সময় লাগে, উদ্ধারকারী ট্রেন লাগে। আমরা ঘটনা পরপরই স্পটে দুর্ঘটনাস্থলে হাজির হয়েছি। দুর্ঘটনা সেই ট্রেন ফরমেশনের সময় লাগে। আমাদের রিলিফ ট্রেন একটা ক্যাপাসিটি বেশি প্রয়োজন, তো একটা আমরা চট্টগ্রাম থেকে এনেছি আর একটা আখাউড়া থেকে আনতেছি, সেটি এখন এসে পৌঁছায় নাই। Back.